এই ভিডিওতে থাকছে নিকো পার্ক তোমরা খুবই কম খরচে কিভাবে ঘুরতে পারবে। নিকো পার্কে কিন্তু অফলাইন অনলাইন দুই রকমেরই অপশন আছে। অনলাইনে কিন্তু ওরা মাঝে মাঝে অনেক ধরনের অফার দেয়, সেগুলো তোমরা চেক করবে। সেখানে কিন্তু অনেক ধরনের ভালো ভালো অফার থাকে। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কনের, আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। আমরা এখন চলে এসেছি নিকো পার্কে। এই ভিডিওতে কিন্তু আমি সবকিছুই বলবো যে আপনারা অনলাইন টিকিট কিভাবে বুক করতে পারেন আর সবচেয়ে সস্তায় ভালো রাইড আপনারা কিভাবে চড়তে পারবেন সেই সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমি এই ভিডিওতে দেব। এখানে কিন্তু অনলাইন রাইডের অনেকগুলো অপশন আছে, তো কোন অপশনটা চুজ করলে আপনাদের সবচেয়ে কম পড়বে সেই রকম কিন্তু সব ইনফরমেশন দেবো। আর প্রত্যেকটা রাইডের নাম সহ রেট কত সব কিছুই কিন্তু আমি বলবো। তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তো এখন আমরা ভেতরের দিকে ঢুকবো। এই যে এখন আমরা চলে এসেছি অনলাইন টিকিটের এখানে। এই যে আমরা এখন নিকো পার্কে ঢুকে গেছি, এই যে এন্ট্রি করলাম। নিকো পার্কের গেট দিয়ে ঢুকেই কিন্তু সামনে আপনার এরকম একটা ম্যাপ দেখতে পাবেন। এখানে কিন্তু সবকিছু লেখা আছে, যে সাইডে এখানে দেওয়া আছে কোথায় কি আছে। আর এখানে কিন্তু চারটে এরকম মানে কম্বো আর কি বলতে পারেন রাইডের, তো এগুলো সব এখানে লেখা আছে। তো আমরা কিন্তু এখানে 15টা রাইড, মানে ওপরে যেটা লেখা আছে 15টা রাইড, ওইটা কিন্তু কেটেছি। ওটা কিন্তু আমরা একটা অফারে কেটেছি। এখন কিন্তু একটা অফার চলছে, যেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। একজনের টিকিট কাটলে কিন্তু তার সাথে আরেকজনও এখানে এন্ট্রি করতে পারবে। আর সেটা যে 500 টাকাটা, সেটা হচ্ছে আমাদের দুজনেরই হয়ে গেছে। তো দুজনের কিন্তু 500 টাকা লেগেছে, আর 500 টাকায় কিন্তু 15টা রাইড ফ্রি আছে। তো এখন আমরা সেই ফ্রি রাইডগুলো চড়বো। তার মধ্যে কিন্তু যে বড় রোলার কোস্টার আর ওয়াটার রাইড সেগুলো কিন্তু নেই। আর বাকি স্কাই ডাইভিং সেটাও কিন্তু নেই। যে এটা হচ্ছে নিকো পার্কের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা যাবে, আর এখানে গিয়ে কিন্তু এই অফারের এখানে ক্লিক করেই তোমরা দেখতে পাবে যে কিরকম ধরনের অফার আছে। এখন যেমন এখানে 500 টাকার একটা অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান। মানে 500 টাকার যদি একজনের টিকিট কাটা হয় তাহলে কিন্তু আরেকজনের সম্পূর্ণ ফ্রি। আর এই 500 টাকার মধ্যে কিন্তু 15টা রাইড থাকবে। তো আমরা এটাই চুজ করেছিলাম। তো এই রাইডটা মনে হয় মোটামুটি 10 মিনিট মতন চড়াবে এরকম ভাবে। স্পিড যে খুব একটা বেশি সেটা না, মানে বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আমাদের ঘোড়ায় চড়া হয়ে গেছে, এখন যাচ্ছে মিরর মেজ। ঠিক আছে, মিরর মেজ এটার নাম। তো এখন এটাই যাচ্ছি। এখন কিন্তু আমরা 15টা যেগুলো ফ্রি রাইড আছে সেগুলো চড়বো। আর তারপরে হচ্ছে যেগুলো আবার পেমেন্ট করতে হবে, যেমন রোলার কোস্টার থেকে শুরু করে, মানে আমি দেখে নেবো যে কোনটা কোনটা আমার যাব, সেইভাবে ওগুলো আবার আলাদা করে টিকিট কাটতে হবে। এই যে মিরর মেজের ভেতরটা হচ্ছে হাত দিয়ে এরকম ভাবে দেখতে হচ্ছে, হ্যাঁ, যে মিরর আছে নাকি। তো এখন কিন্তু আমরা বেরোনোর জায়গা খুঁজে পাচ্ছি না, শুধু এদিক ওদিক চলে যাচ্ছি। হ্যাঁ, ফাইনালি বেরোনোর জায়গা পেয়ে গেছি। এই যে বাপরে বাপ, আমরা অনেকক্ষণ ধরে একটা জায়গাতে কিন্তু আটকে ছিলাম। হ্যাঁ, ফাইনালি পেয়েছি। স্কাই ডাইভ, এটাও কিন্তু আমরা চড়বো। মানে এটা আমাদের টিকিটে ইনক্লুডেড নয়, কিন্তু আমরা আলাদা করে এখান থেকে যে টিকিট কাউন্টার আছে এখান থেকে আমরা কেটে নেবো। এই যে মুন রেকার, তো আমরা এইটার মধ্যে এখন যাব। এই রাইডটা দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে, একটু অন্যরকম। তো সেই জন্য আমরা এটাই যাচ্ছি এখন। এটা কিন্তু এই 15টা রাইডের মধ্যে ইনক্লুডেড আছে। সুমনের কিন্তু এসব রাইডে কিন্তু প্রচন্ড ভয় লাগে। সহজ, আচ্ছা। তো আমরা এখন মুন রাইডে বসে পড়েছি। চাঁদে যাবো, চাঁদে যাবো আমরা এখন। বলছি যে সাইক্লোন যেটা আছে ওটা চড়তে হবে না, এটাই 3-4 বার চড়ে নেবো, হয়ে যাবে। ওটা শুধু বড়, এটা ছোট, 3-4 বার চড়লে ওটা সমান হয়ে যাবে। এখন চাঁদে ঢুকছে, চাঁদে যাচ্ছি আমরা। টেনে টেনে উঠছে না নাকি? না, উঠছে না। এটা চাঁদের ভেতরে দেখ না, এই যে চাঁদের ভিতরে ঢুকে গেলাম কিন্তু কিছু নেই। এখানে কিছু থাকলে, লাইটিং ফাইটিং থাকলে ভালো হতো, কিছু নেই ভেতরে। এই যে আমরা মুন রাইড থেকে সবাই বেরোলাম, মানে ওখানে না হঠাৎ করে একটা মানে স্লো চলছিল ফার্স্টে, ঠিক আছে। তারপরে হঠাৎ করে ফাস্ট গেছে। আমি তাহলে আমার হাতে ফোনটা ছিল, আমি বললাম ফোন যদি যায়, সেজন্য ফোনটা আমি ঢুকিয়ে রেখে দিয়েছি বাবা ভেতরে। তো এই বেরোলাম, এখন যাচ্ছি আরেকটা রাইডে, হচ্ছে ক্যাটারপিলার। এটা বড় ক্যাটারপিলার আছে। এর হচ্ছে যত বাচ্চাদের রাইড হচ্ছে সেগুলোর ভালো লাগবে। বাচ্চাদের তাহলে
আমরা এখনো বাচ্চা আছি, তার জন্য এখানে তাই না? এই যে আমরা এখন এই রাইডটা যাচ্ছি, মানে একটা বড় ক্যাটারপিলার আছে, তার মধ্যে সবাই বসে আছে। তো আমরা কিন্তু এই যে এই রাইডটা থেকে সবাই বেরোলাম, রাইডটা দেখে মনে হচ্ছিল সেরকম খুব একটা ভালো হবে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুবই মানে ভালো লাগলো, বেশ মজা আসলো। এখানে হচ্ছে অক্টোপাস আছে ওই যে, তো আমরা এখন যাবো অক্টোপাসে। বেশ সুন্দর কিন্তু রাইডটা। এই যে সুমন বাবাজি বসে পড়েছে। তো আমরা এখন এই যে একটা বড় বোট দেখেছি, এই বোটে যাব। এখন আমাদের জাহাজ শুরু হয়ে গেছে। জাহাজ চড়ে বেরোলাম, কিন্তু মজা নেই আয়া। আরে আসলটা কখন আমরা চড়বো? আমার ভিডিও কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিন। এরকম কিন্তু আমি দেখেছি যে আমার ভিডিও অনেকেই দেয় কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে না, তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন এরকমই ইন্টারেস্টিং আর অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখার জন্য। যাতে আমি তো এখন এসেছি নিকো পার্কের, পরের ভিডিওগুলোতে জানো আমি ডিজনিল্যান্ডে গিয়েও যাতে আপনাদের দেখাতে পারি ওখানের রাইডগুলো কীরকম। তো সেই জন্য একটু সাবস্ক্রাইব করুন যাতে আমার চ্যানেলটা একটু মনিটাইজ হয়ে যায়। এই যে এখানে কাপ ডিশ আছে, একটা কেটলি আছে মাঝখানে। এই যে চালু হয়ে গেছে, চায়ের কাপ চালু হয়ে গেছে। চলো ঘোরাও ঘোরাও, ঘোরা ঘোরা। পুরো পার্কের মধ্যে কিন্তু তোমরা এরকম ধরনের অনেক জায়গায় টিকিট কাউন্টার দেখতে পাবে। তোমরা কিন্তু এখান থেকে অফলাইন টিকিট কাটতে পারো। আমরা যেমন এখান থেকে সাইক্লোনের টিকিট কেটেছিলাম। এখন যাব, টিকিট কাটা হয়ে গেছে, আপনাদের দেখালাম। 100 টাকা করে কিন্তু এই সাইক্লোনের টিকিট, মানে যদি আপনারা ইন্ডিভিজুয়াল কাটেন 100 টাকা করে পার হেড। আচ্ছা, এই সাইক্লোনে কিন্তু কতটা আমি ক্যামেরা ধরে থাকতে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ এটা সাইক্লোনটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার, অনেক জোরে যাবে। সেই জন্য আমি ফোন হয়তো ভেতরে ঢুকিয়ে দেবো। একদম সামনে, একদম সামনে। আরে কিছু হয় না, আমি ওকে বলছি সামনে বসতে, সামনে কিছুতেই বসবো না। একটা সেকেন্ডটায় বলেছি, তাও বলছে বলে সেকেন্ডটায় নাকি বসিস না, থার্ডে বস। যাই হোক সেকেন্ডটায় বসেছি। শুরু হয়ে গেছে আমাদের। আমাকে এটা চড়াচ্ছে না। আমরা এখন যাব এই যে স্কাই ডাইভে। এই যে কতটা উঁচু দেখুন, এই স্কাই ডাইভে যাবো। এটার টিকিট কিন্তু আমাদের কাটার নেই, তো আমরা এখান থেকে টিকিট কাটবো এখন। তো এটাও কিন্তু 100 টাকা করে পার হেড। তো আমি এখন ঢুকছি এই যে স্কাই ডাইভে। যা 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 যা, উপরেই থেকে যাস, নিচে আসবি না। আমি তো আসতে পারছি না, এত তো উঠে যাবে। এত ভয় পেলে হবে? আমরা এখন উঠে পড়েছি বোটে, বেশ সুন্দর লাগছে। এখন বাজে কিন্তু প্রায় 2:30। আমাদের মোটামুটি অনেকগুলো রাইড চড়া হয়ে গেছে, আপনাদের দেখালাম। তো আমরা এখন বোট চড়ছি। বেশ মানে এতক্ষণ এসব চড়ার পরে কিন্তু মানে বোটে চড়ে কিন্তু বেশ শান্তি লাগছে, ভালো লাগছে দুপুরবেলাটা। তো আমরা এখন চড়ছি। এই যে বোটে কিন্তু 15 মিনিট টাইম দিয়েছে চড়ার, মানে এখানটা একটু ঘোরার জন্য। তো এখন এই যে প্যাডেল করছে। এই রে, এখন যেহেতু শীতকাল আর আমরা যেহেতু ওয়াটার পার্কে যাব না, সেই জন্য কিন্তু আমরা 500 টাকার যে কম্বো প্যাকটা সেটা কিন্তু আমরা চয়েস করেছি। আদারওয়াইজ যদি ওয়াটার পার্কে যাওয়ার থাকতো তাহলে কিন্তু বেস্ট অপশন ছিল 1200 টাকার প্যাকেজটা নেওয়া। এটাই কিন্তু সবচেয়ে বেস্ট ছিল।
তো আমাদের একটু কমেও হয়ে গেল, প্লাস আমরা যেহেতু ওয়াটার পার্কে যাবো না সেই জন্য এটাই আমাদের জন্য বেস্ট। আমরা চড়বো টয় ট্রেনে, আর টয় ট্রেনের স্টেশনটা দেখুন কি সুন্দর। এই দেখুন আমরা এখন বসে পড়েছি টয় ট্রেনে। এই যে টয় ট্রেনের কিন্তু একদম লাস্টে বসেছি আমরা। হ্যাঁ, এই যে টয় ট্রেনটা, এই টয় ট্রেনটা কিন্তু ইকো পার্কের কিন্তু একটা চক্কর কাটবে, মানে পুরোটা যতগুলো রাইড আছে সব কিন্তু এখান থেকে দেখা যাবে যে এখানে কি কি রাইড আছে, শুধু ওয়াটার পার্কটা বাদে। ওয়াটার পার্কটা কিন্তু পুরোপুরি সেপারেট আছে, ওই দিকটা হচ্ছে আলাদা করে টিকিট কেটে বা কোনোভাবে মানে আলাদা করে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে কিন্তু এন্ট্রেন্সটা পুরোপুরি আলাদা আছে। এই হচ্ছে ওয়াটার পার্কের যে এন্ট্রেন্সটা হচ্ছে এইটা। এই যে আমরা এখানে টয় ট্রেনে চললাম, টয় ট্রেনে চেপে হচ্ছে এই যে ওয়াটার পার্ক। কিন্তু আমরা এইবারে ওয়াটার পার্কে যাবো না, নেক্সট টাইম ওয়াটার পার্কে যাব। তো এখান থেকে হচ্ছে এন্ট্রি গেটটা হচ্ছে এইটা। আর এখানে হচ্ছে এই যে টিকিট কাউন্টার আছে, আর এখানে কিন্তু লেখা আছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে সুইম স্যুট থেকে শুরু করে যে জামা কাপড় ভাড়া দেওয়া হয় সেগুলোর রেট কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এখানে এটা হচ্ছে নিকো পার্কের ফুড কোর্ট। এখন কিন্তু মোটামুটি 3:30 মতন বাজে, তো সেই জন্য আমার ফুড কোর্টে চলে এসেছি। চিকেন তরকা, এই যে কেমন লাগছে খাবার তোমার? গরমে গরমে গরমে। তো এখন বাজে বিকেল 5টা, আর আমরা এখন এখান থেকে নিচ্ছি এক্সিট। তো আমাদের সবকটা রাইড কমপ্লিট করা হয়ে গেছে, আর অনেকগুলো রাইড আমরা 2-3বার করে চড়েছি। তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা। তো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।